রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আমল সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস সহিহ বুখারীর মধ্যে যে তিনি রাতের সালাত 11 রাকাত পড়তেন, রমজানে এবং রমজানের বাইরে এর থেকে বেশি পড়তেন না। যদিও তার থেকে এবং ইবনে আব্বাস থেকে আরেকটা riwayat 13 রাকাতের কথাও এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে যদি কেউ 8 রাকাত তারাবি পড়ে এবং তারপরে 3 রাকাত বেতের পড়ে, মোট 11 রাকাত পড়ে, তাহলে এটা তো উত্তম কাজ, এতে কোনো অসুবিধা নেই। সেই ইচ্ছাকৃতভাবেই তো এটা করতে পারে, কোনো অসুবিধা নেই। তারাবি এবং কিয়ামুল লাইল, সালাতুল লাইল সব একই জিনিস, কোনো পার্থক্য নেই। রাতে যা আদায় করা হয় সবই কিয়ামুল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশিরভাগ সময় তিনি হাদিস যেটা আসছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস, তিনি বলেছেন যে রাসূল সালাত রমজান এবং রমজান অন্য কোনো মাসে 11 রাকাতের বেশি পড়তেন না, কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে তিনি কখনো কখনো 13 রাকাতও পড়তেন, কখনো কখনো অন্যান্য সাহাবীর অন্যটাও বর্ণনা করেছেন। আর যেই 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 3 দিন তারাবির নামাজ পড়েছেন, 3 দিন তিনি 11 রাকাত পড়েছেন এমন কোনো দলিল সেখানে নেই। বরং সেখানে রাসূল অনেক লম্বা কেরাত পড়েছেন, মিইন 100 রাকাতের মধ্যে তারা দাঁড়াতেন। কোনো কোনো বর্ণনা আসছে, কোনো কোনো বর্ণনা আসছে যে হাত্তা খাশিনাল ফালাহ, আমরা ভয় পেয়েছিলাম যে আমাদের সেহরি খেতে পারবো না, এত লম্বা সময় পড়েছেন। সেখানে তিনি কত রাকাত পড়েছেন কোনো প্রমাণ নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, এটা তার আমল ছিল, হ্যাঁ অন্য সময় সবচেয়ে বেশিরভাগ আমল ছিল তার 11 রাকাত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা সালাতুল লাইল সম্পর্কে, তখন তিনি বলেছেন মাসনা ও মাসনা, 2 রাকাত করে পড়ো। যখন তোমাদের মধ্যে কেউ ফজর হওয়ার বা সুবহ সাদিক হওয়ার ভয় করবে, তখন তোমরা সেটাকে বিতির বেজর বানিয়ে নিবে, অর্থাৎ তখন বিতির পড়ে নিবে। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুতরাং আদর্শ হিসাবে সেটা উন্মুক্ত থাকবে। যদি কেউ বলে যে আমি 11 রাকাত পড়তে পারে, যদি কেউ বলে আমি 20 রাকাত পড়তে পারে, যদি কেউ 40 পড়তে পারে, 36 পড়তে পারে, কোনো সমস্যা নেই। এখন আলহামদুলিল্লাহ হারামাইন শরীফাইনে 32 রাকাতও পড়া হয় শেষের 10 দিনে, এবং অন্য সময় অন্যরা বেশি পড়ে, কোনো নিষেধাজ্ঞা নেই। এখানে নির্ধারণ করাটাই হচ্ছে দূষণীয়। যদি কেউ 11 রাকাত পড়ে সেটাও পড়তে পারে, 20 রাকাত পড়লে সেটাও পড়তে পারে, এটা কোনোটাই নির্ধারণ করা যাবে না। 11 রাকাতকে একেবারে চূড়ান্ত বলা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে তিনি 13 রাকাতও সাব্যস্ত আছে। সুতরাং বোঝা গেল যে 11 রাকাতকে তিনি নির্ধারণ করতে চাননি। এখন কেউ যদি বলে যে আমি বেশিরভাগ যেহেতু রাসূল পড়েছেন এটা আমি এটাই পড়বো, তিনি সেটা পড়তে পারেন, কিন্তু এটাই নির্ধারণ করে অন্য চাপিয়ে দিতে পারেন না, কারণ এটা আসলে উন্মুক্ত জিনিস, উন্মুক্ত রাখতে হবে, এটাকে চাপিয়ে দিয়ে অন্য কিছু করা যাবে না। হ্যাঁ, এটা তিনি তারাবি কি তাহাজ্জুদ পড়েছেন, দেখুন তারাবি তাহাজ্জুদ আমরা আগেও বলেছি যে এটা একই জিনিস, মূলত প্রথম রাত্রিতে পড়লে হয় তারাবি, শেষ রাত্রে পড়লে হয় তাহাজ্জুদ। সুতরাং আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না, তিনি যাই বলুন না কেন, তারাবি তাহাজ্জুদ একই জিনিস। এটা হচ্ছে বিশুদ্ধতম মত। এটা আলহামদুলিল্লাহ এই মতটি অনেক মুহাক্কিক আলেম যারা তারা সেটাকে স্বীকার করেছেন, বিশেষ করে হারামাইন শরীফের আলেমগণ সেটা বলে থাকেন। এই দেশীয় আলেমদের মধ্যে বা যা পাক ভারতীয় আলেমদের মধ্যে ইমা শেখ আনোয়ার শাহ কাশিম রহমতুল্লাহ আলাইহি তিনিও সেটা বলেছেন। এর অর্থ হচ্ছে যে এই আসলে রাতের সালাত পুরোটাই আপনি যত ইচ্ছে তত পড়তে পারবেন, মন খুলে বেশি বেশি লম্বা কেরাত দিয়ে, কিন্তু তা যত বেশি পড়তে পারেন লম্বা কেরাত তত বেশি উত্তম। তোল কুনুত যেটা হাদিসে আসছে সেটা তত বেশি উত্তম। যদি আপনি যদি 20 পড়েন, 24 পড়েন, 25 পড়েন, কোনো সমস্যা নেই, যত পড়তে পারেন আলহামদুলিল্লাহ, শরীয়তে এতে কোনো বাধা নেই। তবে সব শেষে যেন আপনি বিতির করে নেন, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটা করে নেবেন। তবে এমন কাজটি করবে না যে কাজটি আমাদের দেশে করে থাকে, যে 4G গতিতে বা 3G গতিতে অনবরত পড়ছে আর উঠছে, 20 পুরানোর জন্য পাগল হয়ে গেছে। এটা যেন না করি। আমরা যতটুকু পারি ধীরস্থিরভাবে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে, তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করে যতটুকু পারি পড়বো, এতটুকু আমার জন্য যথেষ্ট বলে আমরা মনে করি।